الشيطان والشيطان خلق من النار والنار تطفأ من الماء فإذا غضب أحدكم فليتوضأ উম্মতেরা শুনে নাও, রাগ আসে শয়তানের থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আর আগুন পানি দ্বারা নিভে যায়। সুতরাং তোমাদের মাঝে কেউ যখন রাগান্বিত হয়ে যাবে ফালিয়াতাওয়াজ্জা, সেজন্য সাথে সাথে এই পানি দিয়ে ওযু করে নেয়। আল্লাহ নবীর কথা দেখছেন, রাগ আসে শয়তান থেকে, মানে যখন আপনি হালকা রাগ হবেন শয়তান আপনাকে আরো ওয়াসওয়াসা দেয় যে আরেকটু বেশি করো, আরেকটু বেশি করো, আরেকটু বেশি করে আক্রমণ করো। ও তোমাকে একটা গালি দিয়েছে, তুমি দুইটা দাও, ঠিক কিনা? ও তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, তুমি পাঁচটা মেরে দাও। তুমি তোমার গোষ্ঠীর সবাই ছেড়ে তার উপর আক্রমণ করো। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ নবী বলে রাগ আসে শয়তান থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আর আগুন পানি দ্বারা নিভে যায়। সুতরাং যখনই তোমার রাগ হয় তখনই তুমি পানি দ্বারা ওযু করে নাও। সুবহানাল্লাহ বলেন। যখনই রাগ হবে, এই রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি আপনি ওযু করে নেন, হাত মুখ ধুয়ে নেন, মুহূর্তের ভিতরে ধীরে ধীরে আপনার রাগটাকে ভ্যানিশ করে দিবেন। কে? অহুয়া কায়িমুন ফাইযা গাযিবা আহাদুকুম অহুয়া কায়িমুন ফালিয়াজলিস। আর রাগের সময় যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সে যেন বসে যায়। ফাইযা গাযিবা আহাদুকুম ওহুয়া জালিসুন। আর রাগের সময় যে ব্যক্তি বসে থাকে সে যেন শুয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আগুন উপরের দিকে ওঠে। যখন আপনি রাগ হবেন আপনার ভিতরে, আপনি যখন দাঁড়ানো থেকে বসে যাবেন আপনার রাগও কমে যাবে। আল্লাহু আকবার বলে। আপনি বসা আছেন, আপনি শুয়ে পড়লেন, রাগটা আপনার আরো দ্রুত কমে যাবে। এই ফর্মুলা বিশ্বনবী আমাদেরকে বলে দিয়ে গেছেন, ঠিক কিনা? এজন্য আমি আজকে আপনাদের সাথে দুইটা কথা বললাম যে মুত্তাকি কারা। এক নম্বরে সচ্ছল অসচ্ছল অবস্থা দান করতে হবে। ভিক্ষুকদেরকে পেলে যতটুকু সুবিধা হয় দিবে। মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, বিধবা সব জায়গায় দেওয়ার দরকার আছে না নেই? এটা এক জিনিস। দুই নম্বরে রাগ গুসা, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতিকর। আল্লাহ পাক বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা, মুত্তাকি বান্দা তো তারাই যারা রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? তাকওয়া যার অন্তরে আছে সে কখনো গুনার পথে পা বাড়াতে পারে না, কারণ সে একজনকে ভয় করে। তিনি কে? আল্লাহ। এজন্য সে আল্লাহ বললেন আমি মুত্তাকি বান্দাদের জন্য, তার মানে যারা আমাকে ভয় করে আমি তাদের জন্য কেবল জান্নাত তৈরি করে দিয়েছি। আর মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে, কখনো কৃপণতা করে না। এজন্য বিষ্ণু বলেন আনফিকিয়া বিলাল উনফিকা আলাইহি, ও বিলাল তুমি দান করো, দান করো। তুমি যখনই তুমি সুযোগ পাও তখন তুমি দান করো। বিলাল হাবশী বলেন নবী আমার কাছে তো দান করার মতো কিছু নাই। আল্লাহর হাবিব বললেন বিলাল যখনই তোমার কাছে কিছু এসে যায় তুমি সেখান থেকে দান করো, কখনো তুমি কৃপণতা করিও না। সুবহানাল্লাহ। বিলাল হাবশী দেশের গোলাম, একটা কাপড় গায়ে দিতে একটা কাপড় নিচে পড়তো, তা তো কিছুই নাই, তারপর নবীজি বলছেন তুমি দান করো, কৃপণতা করিও না। সুবহানাল্লাহ। তাকেও বলছেন তুমি দান করো, তুমি কৃপণতা করিও না। আমাদের ভিতরে কৃপণ স্বভাব আছে না নাই? যাকাত ফরজ কিন্তু আমরা যাকাত দেই না। আমি প্রায় বলি যে মানুষ এসে যে কত মাসালা শোনে আমাদের ইমাম সাহেব, এই মাসলা ওই মাসলা, নামাজ থেকে শুরু করে আকিকার মাসালা, নানান ধরনের মাসলা শোনে, কিন্তু কেউ এসে দুইটা মাসলা শোনে না। কোন দুইটা জানেন? এক নম্বরের হুজুর দেখা যাওয়ার জাকাত হয়েছে কিনা, আমার এই সম্পদ আছে, জাকাত দিব কয় টাকা বা আদৌ হয়েছে কিনা, এই মাসলা কখনো কেউ শোনে না, ঠিক না? আর একটা মাসলা শোনে না, ওইটা হলো যখন কোন নির্বাচন আসে, সেটা স্থানীয় সরকার হোক অথবা একেবারে জাতীয় নির্বাচন হোক, কেউ এসে বলে না যে হুজুর ভোট দিব কারে, এইটা কি বলে দেন, ঠিক না? কেউ বলে না, এই মাসলা কেউ জিজ্ঞাসা করে না। অথচ এটা অনেক বড় আমানত।
আপনি কাকে ভোট দিবেন? 5 বছর যদি আপনার ভোট পেয়ে সে যদি কোনো গুনার কাজ করে, ওই গুনার ওই যে একটা ভোট দিয়েছেন তার কারণে ওই 5 বছর পর্যন্ত তার গুনাহের কারণে আপনার আমলনামায় গুনাহ ট্রান্সফার হবে, ঠিক কিনা? এই জন্য বুঝে শুনে ভোট দিতে হবে। তাই আল্লাহ পাক বললেন আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তারা দান করে। 2 নম্বরে বললেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আর আমার মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে তাদের যখন রাগ হয়ে যায় তারা রাগটাকে নিয়ন্ত্রণ করে। রাগ এটা আমাদের ভিতরে আছে না নেই? রাগের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মুত্তাকি বান্দা তো তারাই যারা রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। কারণ এই রাগের কারণে আমাদের যত ফেতনা সমাজে, ঠিক কিনা বলেন? রাগের কারণে আমরা কাউকে ক্ষমা করতে চাই না, সেটা পরিবারের থেকে হোক, আমার বিবিকে হোক, অপরাধ করেছে ক্ষমা করি না। অনেকে রাগে খুবই সামান্য বিষয় নিয়ে এক রাগে বলে বিবিকে 3 তালাক দিয়ে দেয়, আছে না নেই? এরপরে সারা জীবন চোখের পানি দিয়ে কান্না করে। আর আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে হুজুর একটু তওবা পড়াই দেন, রাগ করে তালাক দিছি। তো তালাক তো কেউ হেসে হেসে দেয় না, ঠিক না? কেউ কি বলে নাকি যে তোমার আমি বড্ড বেশি ভালোবাসি, তুমি আমার জানের জান, যাও তোমাকে খুশি আমি 3 তালাক দিলাম, পারলে আপনি দিতেন? কেউ বলে? আর জোরে বলেন, বলে? 3 তালাক দেন কেন? বিষ ফেলে যেরকম মানুষের ক্রিয়া করে মানুষ মরে যায়, ওইরকম ভাবে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওই বউকে আর ফিরিয়ে আনা যায় না, তওবা পড়াইলেও ফিরিয়ে আনা যায় না, ঠিক না? এজন্য প্রিয় ভাইরা রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নেই? সর্বশেষ কথা হলো রাগটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই ফর্মুলা দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বিজ্ঞানী আপনাকে দিতে পারে না। অথচ 1000 বছর আগে এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের শ্রেষ্ঠ মহাবিজ্ঞানী যিনি, তিনি রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই ফর্মুলা তিনি হাদিসের মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আর তারা মানুষকে ক্ষমা করে দেয়, ঠিক কিনা? আমার নবীও মানুষকে ক্ষমা করতেন, তিনি ক্ষমা করা পছন্দ করতেন। আল্লাহ নিজেই ক্ষমা করা পছন্দ করেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নিজেই বলেন যে আমি ক্ষমাশীল এবং আমি দয়ালু। আবার আল্লাহ বললেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমি আল্লাহর রাগও আছে আবার দয়াও আছে। তবে জেনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ রাগের থেকে দয়া অনেক পরিমাণ বেশি। যে বান্দা ক্ষমা করে দেয় অপর ভাইকে, এক ভাই আরেক ভাইয়ের অন্যায় অপরাধকে ক্ষমা করে দেয়, ক্ষমা করা হলো আমি রবের গুণ। আমার এই গুণ যে বান্দা তার ভিতরে অর্জন করে নেয়, আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য মানুষকে ক্ষমা করার রাজি আছেন? ব্যক্তিগত কারণে কোন সমস্যা হলে ক্ষমা করে দেবে। আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক